একটা সময় ছিল যখন মনটা ছিল নিখাদ সুখের মতো স্বচ্ছ, যেমনটা শিশির ভেজা সকালে রোদ ওঠার আগে আগে চারপাশটা হয়ে ওঠে। বৃষ্টি পড়লেই মনের মধ্যে এক অদ্ভুত খুশির ঢেউ খেলত। মনে হতো আজ বৃষ্টি মানেই ছুটি, মানে স্কুলে যেতে হবে না। সেই সুযোগে ঘরে বসে গল্পের বই পড়া বা বারান্দায় দাঁড়িয়ে একমনে বৃষ্টির ফোঁটা গোনা। আকাশের দিকে তাকিয়ে কল্পনায় ঘুড়ি ওড়াতাম, কখনো টিনের চালের ঢালে বৃষ্টিতে গোসল করতাম। বাংলা বইয়ে যে ছবিগুলো থাকত সেগুলোকে আরও জীবন্ত করে তুলতাম সবুজ গাছের পাতা দিয়ে রং করে। বইয়ের পাতাগুলো ছিল যেন আমার কল্পনার ক্যানভাস। তখন আমার জীবনে চিন্তা বলতে ছিল শুধু হাতের লেখা জমা দেওয়া, হোমওয়ার্ক ঠিকমতো শেষ করা, আর টিফিনে ঝালমুড়ি খাবো নাকি আইসক্রিম, সেই ছোট্ট দ্বিধা। কিন্তু কবে থেকে জানি এই মনটা বদলে যেতে লাগল। ঠিক কোথা থেকে শুরু হলো মনে করতে পারি না। মা মারা যাওয়ার পর নাকি নানু যখন চলে গেলেন তখন থেকে নানুর সঙ্গে কত ভালো সময় কাটত। আমরা দুজন মিলে বাগান করতাম, গোলাপ, টগর, বেলি আর নাম না জানা কত ফুল। সেই বাগান আর কখনো করা হয়নি, যেন বাগানটাই থেমে গেছে আমার জীবনের মতো। আমার অনেক প্রিয় গান ছিল যেগুলো শুনলে মন ভালো হয়ে যেত। এখন সেই গানগুলো শুনতেও ভয় লাগে, যেন প্রতিটি সুর, প্রতিটি কথা আমাকে ফিরিয়ে নিয়ে যায় এমন একটা সময়ে, যেটা হারিয়ে গেছে আর কোনো দিন ফিরে আসবে না। বৃষ্টির শব্দ এখন আর সুর নয়, এখন সেটা যেন বুকে বিষাদের গান। আকাশে মেঘ দেখলেই মনে হয় সেই মেঘগুলো আমার জীবনের দুঃখগুলো বইছে, ঘন, কালো, ভারী। আমার চারপাশের মানুষগুলোকে দেখি, ওরা হাসছে, গল্প করছে, জীবন উপভোগ করছে। আর আমি যেন একা, চুপচাপ এক ঝরে ভেজা পাখির মতো। কষ্টের থেকেও ভয় বেশি। দ্বিতীয় পর্বের জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।